আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সবাইকে। 8 বছরের বাচ্চা তার গার্জিয়ান নিয়ে আসছে, অভিভাবক নিয়ে আসছে এই জিনিসটা দেখানোর জন্য। বাচ্চার বয়স 8 বছর, কিন্তু মাঝে মাঝে তার গলার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র আছে, যদিও এখনও অত ভালো করে বোঝানো যাচ্ছে না। মাঝে মাঝে এখান থেকে কী আসে? পানি আসে, পুজ আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে এইটাই সেই ছিদ্র। সবসময় যে আসে তা না, অ্যাকুমুলেশন হয় যেহেতু কলামনার এপিথেলিয়ামের লাইনিং। তো এখান দিয়ে মাঝে মাঝে যদি পুজ আসে, পানি আসে, এটা ডায়াগনোসিসটা আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কী হবে সেটা হচ্ছে, বাবা একটু মাথাটা এদিকে করো তো। এই যে স্টেরনোক্লিডোমাস্টয়েড মাসেল দেখতে পাচ্ছেন, স্টেরনোক্লিডোমাস্টয়েড, এই স্টেরনোক্লিডোমাস্টয়েড মাসেলের লোয়ার 1/3 যদি এরকম কোনো ফুটা থাকে বা ছিদ্র থাকে, যেটা দিয়ে মাঝে মাঝেই পানি আসে, পুজ আসে, সেরাস মিউসিনাস বা সেরোমিউসিনাস বা পাস কালেকশন আসে, তাহলে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। এখন ট্রিটমেন্ট অপশন ইনভেস্টিগেশন কি? যেহেতু ফিস্টুলোগ্রাম করতে হবে, কারণ আপার এন্ডের কানেকশানটা আমাদের দেখতে হবে। আপার এন্ডে কখনো কখনো এটা টনসিলের সাথে কানেক্টেড থাকে, কখনো কখনো পাইরিফর্ম ফোসা ল্যারিংসের সাথে এটা কানেক্টেড থাকে। তো অপারেশন প্রসিডিউর হচ্ছে যে স্টেপ ল্যাডার প্যাটার্নে ইনসিশন দিতে হবে। অর্থাৎ এত বড় ট্র্যাক তো আমি এক ইনসিশনে যেতে পারবো না, এই জন্য আমাকে স্টেপ ল্যাডার মানে কি, মই, এখানে আমরা একটা ইনসিশন দিব বা এখানে একটা ইনসিশন দিব, মানে স্টেপ ল্যাডার প্যাটার্নে ইনসিশন দিয়ে এটা অপারেশন করতে হয়। ধন্যবাদ সবাইকে।